তুমি বিয়া করার বাদে তোমার বউরে ভিডিও কল তো দূরের বাদ, অডিও কল তো দূরের বাদ, তোমার বউরে দিয়া অন্যান্য পুরুষের লগে তোমার বন্ধু তোমার বান্ধব এরার লগে হোয়াটসঅ্যাপে পর্যন্ত মেসেজে পর্যন্ত টাইপিং পর্যন্ত করতে দিতায় না। আমার সাবে তো মোবাইল দিয়া ফেলাচ্ছে রে নে আমার লগে ভিডিও কল করে সারা বেঙ্গলোর গিয়া তো ঠানিব আমার, হ্যাঁ ঠানিব না নি ভাই বেদান। কিন্তু শাসিয়ে তো শাসার লগে আস্তা দিনে একবার ভিডিও কলে মাতিতরা, শাসা তো আস্তা দিন ডিউটিত নানি তে বাদ বাকি শাসি খার লগে মাতিতরা। এর লাগি তো আজ অপকর্ম পরকিয়া সমাজও বাড়ের কমেন না। আর আমার জলক বার্তার বইন মাঝে মাঝে আস্তা হইব দেখবা তিন হরু তার মা গড় থাকি বুরুত্তি বারইয়া, চার হরু তার বাপর লগে ফুরুত্তি দৌড় তুলছে। ঠিক আছে, হযরতে ফাতিমা জোহরা ঘুরে আসলেন। 2 নম্বর দিন আবার গিয়া বললেন, ও আল্লাহর বান্দি দরওয়াজা খুলো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, তোমার দরওয়াজা খান হইয়া খুইয়ার দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা খুলো, একটাবার তোমার লগে 2টা গো ফরিয়া যাইতাম। ও লগে লগে ইগরের ভিতর থেকে জবাব আইল, ও আল্লাহর নবীর সাহেব দাদি, বিশ্বনবী আমার খুইয়া দিছেন সামান্য মান্য কোনোদিন করতাম না, আমার জামাইর অর্ডার না ইজাজত নাই দরওয়াজা খানটা খুলতাম, এর লাগি তোমার সামনাখানো দরওয়াজা খোলা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আচ্ছা আপনি দেখবা গিয়া আমার জামাই তো বিয়ালে ঘুরিয়া আইবা, যদি তানে আমি দিকার করমু আগামী খাই লাইবা, যখন আপনি আগামী খাই লাইবা, যদি তাই ইজাজত দিন দরজা খুলতাম তে আমি খুলমু। সুবহানাল্লাহ। আমরা বেটিনতে ইজাজত লইনি মাথো না, মেশিন কোনোবাই তোলেননি, গন্ধ তোলা লাগে। আমি কইনি হলতা জ্বলি যা। হ্যাঁ ঘুরি আই গেলা। আর আমার বাড়ির আফা হইলে দেখবা ফ্লিপকার্ট অর্ডার দেই বেটিয়ে পিৎজা খাইতো, রাইস স্যুপ খাইতো, ওতা খাইতো হতা খাইতো, দেখে লইয়া বাড়িতে বেঠা না বেঠি ডেলিভারি ভ্যান বয় না গার্ড বয় নানি, ই বয়ের সামনে তাই বারণে হালাল না হারাম? মাথুই না খেলে হারাম নানি। এখন জামাইর বিনা অর্ডারে যদি তাই ই বেটার সামনে যাইতে বইলে জামাইর আমানত নষ্ট করলা, জামাইর হক নষ্ট করলা। আর বিশ্ব নবী ফরমাইল, যত বেটিংতে জামাই অকলর হক নষ্ট করবায় আমানতরে নষ্ট করবায়, এরারে কিয়ামতর দিন আল্লাহ জন্নত দিত নাই, এরারে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। বুঝা যাননি? এখন আমরা বনিততা মানুষনি, তাইরে তো মানবার সময় আছে নি মোল্লার ওয়াজ, তাই যখন আটা ময়দা লাগাইবার সময়। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর দিন আবার গেলা, গিয়া লগে লগে কইলা, ও আল্লাহর বান্দি উম্মে সালমা, দয়া করিয়া তোমার দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। ঘরের ভিতর থেকে জবাব হইল, আল্লাহর বান্দি, গত খাইলাম আর জামাই আসলাম, আমি গপ করতাম সময় পাইছি না, অর্ডার লইতাম সময় পাইছি না, আপনি আমার দয়া করিয়া মাফ করিয়া দেখুয়া, আমার দরওয়াজা আমি খোলার ইজাজত পাই নাই। সুবহানাল্লাহ। খেয়ে গেছেন জন্নর তোর সর্দারিনী, মহিলা আপনার গডফাদার দিন, মহিলা আপনার জিম্মাদার দিন হইবা জন্নত। তাও বিশ্বনবীর মা বোন, বিশ্বনবীর ফুরি, বিশ্বনবীর সাহেবজাদি আর হযরতে ইমাম হাসান আর হুসাইনের মা, যুবক অকলর সর্দার অকলর বাপ মা হইয়া তাহলা ইমাম হযরতে ফাতিমা, এনল্লা খান বেটি গিয়া দরজাত খুলাইতে পারছেন না, জামাইয়ের হক নষ্ট হয়ে দিব করি। সুবহানাল্লাহ। আমরা বেঠিন তো তা মানুষনি বা বেঠাইতে মানুষনি, কোনো বেটা যদি খেওর বাড়ির যায়, শরীয়তর হুকুম হইল আপনি 3 বার সালাম দিতা বাড়ির বারে থাকি, মেইন দরজার সামনে গিয়া নাই। নবী যে ফরমাইন খেওর বাড়ির যদি যাও, বারে থাকি 1 বার সালাম দিও, 2 বার সালাম দিও, 3 নম্বর বারে সালাম দিও। 3 সালামের জবাব যদি তুমি ফিরাইয়া না পাও, এই বাড়ির মধ্যে তোমার মতো পুরুষ প্রবেশ করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমরা কেউ মানেনি। আমার ভাই ডাকিব গিয়ে, ও আব্দুল সত্তার, ও দাদা বাড়িত নি হইয়া ই বাজু মারিয়া মেইন দরজার উপরে হামাইয়া দেখবো, হেরে দিবাবি দেখা যায় লাগে। শরীয়ত হারাম। খেওর বাড়িত গেলে আপনি আগে সালাম দিতা, 1 2 3 সালামর জবাব আইসে না, আপনি ঘুরিয়ে যাক গিয়া। আর হাওয়ার উপরে কথা এখন হইয়া দেখুয়া কইবা আমি অমুক জায়গার থেকে আইসলাম,
কোনো জবাব না পাইয়া যাইয়ার গিয়া যদি পারোই না আমারে খবর লইতা বা ফোন করতা। এখন তো ডিজিটাল জমানা, মোবাইল আছে, ফোন করাইতে পারবে। কিন্তু আপনি কেউ উকি টিকি দিতে না, জানালা পায়, মেইন দরজা পায়, বলে বাবি খানো গরনি। কারণ বাবির লোকে তো তুমি বাইসাবর মাথা হালাল না হারাম? মাতই না হারাম। এর লাগি বাবির লোকে গফ নাই। বাবি তো বাবির খামো, বাবির রুমও আসুন, তোমার খাম বাইসাবর লোকে মাত্র। কিন্তু আমরা এই জমানাত কিছু আড়ুয়াই না সই। ইটা বিয়া করিয়া বেঠি তার লইয়া ফটো থাকছেন ফেসবুকও, আর লেখিয়া তো হ্যাপি ম্যারিড লাইফ। আমি দিকার করি আর বিয়াই কেন ফেসবুকও না লেখলে হইতো না। আল্লাহ যদি হ্যাপি বানায় না বিয়াই কেন, তো ফেসবুকও লেখিয়া জীবনে হ্যাপি হইব না। এর লাগিয়া বেঠি লইয়া ফেসবুকও উবানি শরীয়ত সম্মত হালাল না হারাম। আমরা প্রায় যুবক হলে দেখি বা হাইলাখান দিদি তা বেশি চলে। আপনার বিয়া করতে সময় গাড়ি 100 খান 50 খান, আরও যে বেটায় বাদর দিন বিয়া করাত গিয়া হই না আনতো, শোরুম থেকে গাড়ি আনতো। ঈদ আমদর বাড়িত আগর দিন হৌর বাড়ির থেকে 1 কার্টন দেওয়া লাগে 10,000 টাকা। হাসান আনি ই কার্টনিকে দেওয়া শরীয়ত কতটুকু বৈধতা বা হালাল? আপনি কোনো মুফতির অধিকার বসলেন? হ্যাঁ হারাম তো। তে হারাম যদি আপনার এই ভাইখানার কার্টনিগুলি অপেক্ষা করুন খেতে। নাজমুল ভাই গরম পানি খাপাও। হ্যাঁ ইগো হারাম নানি ভাই? আগর দিন হইনার বাড়ির থাকি দামদর বাড়ির যে খাটন যায় গো হালাল নাই? হ্যাঁ হৌর বাড়ির থাকি যদি ইচ্ছাকৃতভাবে যাইতে যাই গেছে মগো রুটি দি খোয়া যা, বাইসাব দি খোয়া যা, আপনি তাকদা দিয়া ই কার্টন যায় নাতে দামান বেটা হইনা নেওয়া তাইতো না। ইলা যদি প্রসেসিং হয় তো ই কার্টন খাওয়ার চাইতে লেফটিনোর ট্যাঙ্কি উগু ফর্দা তুলিয়া বহুত বলাস। হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছনি? ইটা প্রথা শরীয়ত না, ইটা আমরা বানাই। যদি আপনারা বিয়া দিতে গাড়ি এখন লগে দেন, বাইক এখন লগে দেন, জেজমাল দিতরা শরীয়তে ওটাও সাপোর্ট করেন না। খেনে জানেন না? আমি এখন মাসলাম আর ইয়ার কেয়াস দিয়া কিন্তু ইগান বুঝবা, বাদে কোরআন হদিসও যাইব। ই গাঁৱত সব টেকা আলানি আপনার এই বেউল এরিয়া তো ওই গাঁৱত সারা টেকা আলানি। কিছু দিনমজুর আসুন না, কিছু ঠেলালা আসুন না, কিছু টমটমালা আসুন না। তো সব যদি সমান না হয়, আপনার দনি বেটায় তোমার ফুরি বিয়া দিবার আগে শরীয়তর হুকুম হইল আপনার গাঁৱত গরিবর ফুরিন খোটা আসুন ওথার ভাই একবার চাইতা। মাত বুঝা গেছে নি ভাই? খেনে চাইতা আপনারে আল্লাহ টেকা দেওয়ার কারণে, পয়সা দেওয়ার কারণে আপনি বক্স চালং সহ বাইক সহ এল্টো গাড়ি সহ আপনার ফুরি জমিন বিয়া দিলার আয় মগর লাগা গর ঠেলাওয়ালার ফুরি রিক্সাওয়ালার ফুরি মাল আর জেদমালর ওখানে যদি বিয়া না হয়, সময় মতো যদি এরা বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আর পরবর্তীতে যদি এরা দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতর ময়দানও এরারে আল্লাহ জাহান্নাম দেওয়ার আগে তোমার মতো দলিরে আল্লাহর আদালতর মধ্যে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না, অত সময় পর্যন্ত এরারে আল্লাহ জাহান্নাম দিত না। নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে গাড়ি বড়িয়া সুঙ্গার মশা তুমি দিলারায় তোমার ফুরির বাড়ি মগর লাগা গর রিক্সাওয়ালা থাকার কারণে বেটায় সারাদিন রিক্সা চালাইয়া, বেটায় সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা কাম করিয়া তার ফুরিরে সুঙ্গার মশা না দিতে পারে। এই সুঙ্গার মশা না দেওয়ার কারণে যদি বেটার ফুরির উপরে কোনো নির্যাতন হয়, এই বেটার ফুরির উপরে যদি কোনো জুলুম হয়, কিয়ামতর দিন আল্লাহ জালিমহর কাট করার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না, অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। নাউযুবিল্লাহ। আপনারা মনে করেননি শরীয়ত ঠিকানা ডিলা? হ্যাঁ সব বুন্দা মারিয়া তৈছে ইসলাম। আপনি ধনী হয়েছেন, দন আল্লাহ দিছে কি তার লাগে আগে দিকার করো আল্লাহ। আপনি সম্মানী হয়েছেন, সম্মানিত হইলা আগে দিকার করুক আল্লাহ রে।
সম্মানিত হইসা করি অহংকার করবার লাগিনি মাথইন না সম্মানিত হইছেন অহংকার করবার লাগিনি টেকা পাইছেন গরিবরে মারিয়া খাইবার লাগিনি তে আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া খেওরে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া খেওরে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া আমি খেওরে জমিন কোনো কিচ্ছু দেই নাই এমনি এমনি অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম আমার বন্দা দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে অহংকার মুক্ত থাকে এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন চিনাইয়া নেই না সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায় ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবরে জুলুম করেন অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায় অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না এই ক্ষমতাও আল্লাহ চিনাইয়া নে নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনার আওলাদও বেশি দে আপনারে ফুয়াইন দিলাইব 13টা 14টা বুধু ভাইতে নাই রে ভাই মগর এই আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দেও ঘুমাইতে দেও যদি আওলাদর কারণে এমন ফুটানি করো আল্লাহ একটা আওলাদও জমিন বালা রাখতো নাই আস্তা অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাউ নিব গিয়া চোখ নিব গিয়া আর এগুলো হাত নিব গিয়া ও বাবা এক লাইনে একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না বেটাগিরি না প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিছে লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়ান বিয়া দিতে একটু চিন্তা করবা তার ভাই তোমার ফুয়ার দন থাকায় 100 খান গাড়ি তাও খালি বোলেরো স্করপিও নতুবা ফরচুনার আর ব্রেজা আর না আর্টিকা আর না ক্রেটা ঠেকা থাকার কারণে লইয়া যারা গিয়া তোমার ফুয়ার লোকে যে তা ঘুরাফিরা করেন বন্ধু বান্ধব इतारो तोला आशा से नहीं वाह मेरा फ्रेंड तो बहुत अच्छा है बहुत गाड़ियाँ लेके जा रहा है दुल्हन लेने के लिए है तो मेरा भी दिल में वही तमन्ना है अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे हैं तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की तो थारो तो दिलवार बुरा हमार बेटियों लान मुझे और बंदे जलांच तार किन्तु ओसियत नाई कैपासिटी नाई तখন হে তোমার সামনে লজ্জিত না অতই না খানে আয় এর লাগি আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 খান গাড়ি লিয়া যদি লালাত থেকে হাইলাখান দিক যাই নিম্নে 1 লাখ টাকা ভাড়া 1000 হইব নিম্নে 1 লাখ না নি 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া যদি দুনিয়ার কোনো মিসকিন দে যদি দুনিয়ার কোনো গরিব মানুষরে যদি জমিন দিয়া দিলাও অথবা কোনো গরিবর ফুরি আর ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব সুবহানাল্লাহ। ইয়াউরি টেকা করছিও না আউরি টেকা দেন না করে ফেলাইও না এটার হিসাব দেওয়া লাগে এটা আপনারা হাইলাখান দিবা আমার শিলচারের হুবে দিয়া আপনারা তার কিছু কালচারে পাইছি বিয়া যদি লাগেও ন তে রোড পর্যন্ত ডেকোরেশন করা আর বাবার বাবা যে ঝাঁক চমক লাইট লাগাই বোঝা যার এই বাইদু সারা খুঁজে নবাইতে দিয়ে আমাই দিতে গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার খইনা মনে করে 100 টাও আনবো জিকার করিয়া যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 খান লইয়া খইনা 1 গু আনবো না 2 গু আনবো না মানুষ কইবা ইস অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়াছে তা বাটো আছে বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি 2 গু দিলাই ওলা হইব নি অত এখান না 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি একজন করে তুলন যদি আর ড্রাইভারে গোটা হইলা 2টা আর 100 দুগুণে কত হইল ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই ডাকাতিত গেছো না খাওয়াত গেছো ডাকাতি আমিও হাইলাহান দিতে আমার বোনকে বিয়া দিতে গিয়া জায়গাত গুছা করিও না
আমার কইলা বরযাত্রী 150 জন যাইবা। আমি কইলা আপনারা কি আমার টাকা দিতে দিতেন? আল্লাহ মাফ করুক, আমি দিতাম না। দিছিও না বিয়া। বরযাত্রী 150 জন 200 জন আমার বাড়িতে আইতায়, আর আমি আমার বোন বিয়ারতাম। এটা কোন হতিস হইলা এলাকে বেজার হইও না ভাই। এক বেটার ফুরি আনতা, ওখানে শুক্রিয়া আদায় করো। শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ। এবার ইগুর মালর দরকার নাই, টেকার দরকার নাই, ইগুর ভাই খাইবার এখন ওলা মনে করিয়া বিয়া করার যাইও পারবাই নি যুবক হল। কিন্তু হারে কইতেন সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসই নি, এখনো নাইনি। হইনা বেটি তুকাইতে বিয়া করতে ওলা তুকাইও যে আমার মানুষকে যদি আমার ওই আর কিচ্ছু লাগে না, ও জিন্দেগির সুখ পাইবাই, মরলেও সুখ পাইবাই। এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে জানাইয়া দেও তারাও জমিন ও মেরে তার জীবন সঙ্গিনী যেন বানায়, ও মহিলারে তাহাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায়। তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায়, ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায়। যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি বালা লাগে। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ কইতরা আপনি থানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে, ভালোবাসা নাই। আপনারা মার্কেটও কোনো সময় যাইন তো বারুনি মেলা, এখন তো রবীন্দ্র মেলা চলেন না, বহুত আড়ুয়াই না মনে মনে সেটিং করা যায়নি কোনো লাইনে। আর বহুত আফা হলাইবা না আঠা ময়দা মুর করবি সিনাপিট লাগাইয়া ভেজা নাই। বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি। তুই না খেলে দুনিয়াত সব জিনিস ফয়লা আল্লাহ দিলেইছে বালা লাগা। ওয়াল্লাহ কুরআন ওখান করফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা। আপনি থানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে। আপনারা কই না দেখিয়া বিয়া করি না দেখিয়া ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া আনা দেখিয়া না দেখলে ফোন নম্বর পাইব নি ভাই। এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে আমার তুতালি বই নেকু অত বাইক লইয়া করে করে আঠে আফা বাড়ি খানো এর এখানো যেইথায় ইগে একবার দুইবার তিনবার করে ধরবার তোর কিতো হয়েছে কস না না যদি নাম্বারটা দিতায় মানে পয়লা বালা লাগায় না ভালোবাসা দিত না নি। ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তানে বিয়া করুন যারে বালা লাগে, যারে বালা লাগে। ওখান কইয়া আল্লাহ আরো তোর আগুয়াইন মাসনা ও সুলাসা ও রুবা। এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই, তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করের অর্থাৎ গরব তুইয়া অন্য বেটির লোকে ফোনো মাতরায় মেসেঞ্জারও টাইপিং তুমি খোড্ডায়। আমি আল্লাহ তোমারে কইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না, নাফরমানি করিও না। লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। 2 বিয়া করিয়াও যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায়, ইটিস পিটিস করতায়, সময় খাটাইতায়, আমি আল্লাহ কইয়ার ও আমার উন্মত হল, ও আমার গুলাম হল, এমন গুনার বাসিন্দা তোমরা হইও না, এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না। ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও, গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, জিনার তাকি বাঁচাইতে না পারো, পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। এক বিয়া করার বাদে প্রায় বেটাই না শুন নানি, বেঙ্গলোর গেলে চেন্নাইত গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটি দেখি এখনো গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতা পাইসাব না আইলাম আস্তা হইলাম তোমার তো চা এক কাপ খাইয়া যায়। তো শরীয়তে ও গুণার তাকি নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কোয়া কয় বিয়া ভাই করতাই নি জায়গা ভাইবাই নি করো গিয়া আমি তো খাইয়া আসছি আউরি হইও না, আউরি হইয়া বাদে করো জায়গা ভাইতেন হ্যাঁ না। কিন্তু কোরআন এখন
আপনি গুণার থেকে বাঁচাইতে লাগে 2 বিয়া খরকুয়া নফস তো বাঁচাইতে নানি নফসে তো মানে না এর লাগে 2 বিয়া সৌদি আরব ইতা তো আমরা এখন ভারত ইতারে বলে আল্লাহ ভারত ইতা বেঠাই না বলে এখানে বলে ইতা 1 বিয়া করুন তারা কিন্তু 4 বিয়া করুন এর লাগে আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান খরকুয়া যদি খাওয়াইতে পারেন রাখতে পারেন বরণ পোষণ দিতে পারেন হ্যাঁ ইসলামে আরেক মাসলা দেয় আপনারে আপনি পয়লা বেঠিরে যে গরো রাখবায় ফাঁকার গরো যদি আসাম স্টাইপ হয় তো 2 নম্বর বেঠিরও সেম গরো রাখতা 2 নম্বর বেঠিরে যে গরো জায়গা দিবা সেম 3 নম্বর বেঠিরও সেম গরো দিতা এখন এক বেঠিরে রাখলা আপনি লালা টাউন বিল্ডিং গো আর এক বেঠি খেরর করো এগু ইনসাফ নাই এক বেঠিরে মাংস দি ভাত খাওয়াইতরা আর এক বেঠিরে মাছ দি এগু ইনসাফ নাই ইনসাফ হইল যদি বেটিয়ে মাংস খাই বেটিয়ে মাংস খাইত মাত বুঝা গেছেন আর সময় আপনি দিতে আবার বাটিলিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতর মধ্যে একলগে 10 জন ভাইছে একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জমিনও জীবিত আসলা নবীজি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ করছেন অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে যেটা নারী এখলোর জামাই নাই খাইবার জায়গা নাই রইবার জায়গা নাই হুতিবার জায়গা নাই এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী নানি মাতই না এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা নাই বিনা বিয়ায় এরার খেও নাই সাহারা নাই ও নবী যে বেসাহারা মানুষরে অসহায় মানুষরে মহিলা সকলের আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন হো সুবহানাল্লাহ কি ধরনের কিছু বালা বাইতে কিছু হবিস জাত মারছে বিশ্ব নবীজির চরিত্রে আঘাত দিয়া হন তাই অন্য কিতার লাগে বিয়া করছেন নাউযুবিল্লাহি মিন যালিক ইলা যদি কোনো মানুষে প্রশ্ন তুলে এগুলো ইমান রইত না আর নবীজি সব চাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করছেন হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা অর্থাৎ 6 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন বিয়া করার বাদে 3 বছর তান বাপর বাড়িতে রইছেন আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়াই অর্থাৎ রুখসতি হইছে আনা নেওয়া হইছে আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই আল্লাহ বিশ্ব নবীর জমিন থেকে বিদায় দেওয়াইন সুবহানাল্লাহ 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন হইছে তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া এতে কিতা বোঝা যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া হইছে নবীজি দরকার হইছে তো আমরা রে ওখান খাওয়াও যে আমরাও 2 বিয়া করতাম 3 বিয়া করতাম 4 বিয়া করতাম নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল শেষ নবীজি মুড়ি মারিয়া দিছ তুমি তাই যদি এক লগে বেটিন বিয়া করো এক গড় রাখতে চাও এক লগে তে 4 বিয়া করো এতেই বেশ না হাইলা যদি এক বেটি বিয়া করার বাদে তাই মরি গেছই তে আবার 2 বিয়া করতে পারবা এই মরি গেছই 3 ওলা যদি 100 খান বেটি মরি যায় 100 খান করো ইলা তো আছে মাঝে মাঝে বহুত ভাই বেটিন জানে মারিলাই মারিয়া বিয়া করাত লাগি যায় না ইলা না ইলা শরীয়তে না করে দিলাইছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একলগে 10 জন আজওয়াজে মুতাহারাত হলরে ডেইলি করে সুন্দর করে সময় বাটিয়া দিতা এনর করে একদিন যাইতা হেনর করে একদিন যাইতা ওভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় দিছেন আর নবীজি ফরমাইয়া যায় কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো উম্মত একলগে 4 বিয়া জমিন করো ও তুমি 4 জন আজওয়াজে মুতাহারাত হলরে তোমার ওয়াইফ হলরে তোমার বিবি হলরে সেম তুমি ইনসাফ জমিন করিও অর্থাৎ তুমি যদি অগরে একদিন থাকো 2 নম্বর এনর গরো সেম দিন থাকিও 3 নম্বর এনর গরো 4 নম্বর দিন থাকিও ওলা এক এক করিয়া প্রত্যেকজনকে ইনসাফভাবে সময় মুআফিক জমিনের সময় দিয়া যাইও সুবহানাল্লাহ আর আমরা আছে পয়লা বেটি দেখে ফুন্না বাড়ি আর নয়া বেটি লিয়ে লাটাও নয় তার হনো মুস্তল দে ওলা হয় নানি বিজ্ঞান শরীয়তের খেলাফ বিশ্ব নবী না করিয়া দিয়েছেন এরা ইনসাফ না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও, কোনো মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও। 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা, 2 নম্বর ও নারীর সৌন্দর্য, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলতগুলা, ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও, শুধুমাত্র যদি ও জিনিস ওখান ফাইলাও, ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার, তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না, ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তানে বিয়া করো যারে বালা লাগে, আর নবীজি ফরমায় তাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই? 4 গুণ। কিন্তু তো সারা বিয়া করিয়া আছো, আল্লাহ জানো ই 4 গুণ ভাইলে আল্লাহ যন্ত্রা ফাওনাতে তো আলহামদুলিল্লাহ ভাইলো আলহামদুলিল্লাহ, এখন হারছো আনি। 1 নম্বর গুণ নবীজি ফরমায় নারী জাতির সৌন্দর্য, অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায়, তাইরে যদি বালা লাগি যায়, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই নারীরে যদি বালা লাগাইতে চাও, পছন্দ করতে চাও, তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না, বাজারে হাটে মাঠে পছন্দ করিও না। ও নারীরে শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও, তাই বাড়ির মধ্যে গিয়া তাইরে দেখিয়া যদি বালা লাগে, এরপরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে ওখান তোমার এখন যে তোমার ফুরিরে তুমি পর্দাওয়ালা বানাও, রাস্তাত ছাড়িয়া দিও না। কারণ আরে পুরুষে হে বিয়া করত, বিনা বিয়া সেও জীবন সঙ্গিনী বানায়নি। ইটা দেখা বানানি ইতারে মনে করি ইটা লুচ্ছাই, ইটার মাছারি বিয়ার আগে দেতা ফুরিন লইয়া আড্ডা দেয় ইতারে লুচ্ছা মনে করি, বালা মনে। আর বিয়া যারা করে এরা শরীয়তে ওখান খর ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখতা মুখ না ভাও ভাই, এ আল্লাহ মাছ ধরেন বেটিন কিতা দেখিয়া বিয়া করেন, মুখ না নি আপনার হইনা বেটি দেন পছন্দ করবা, আমার ঠ্যাং দেখে না মুখ দেখিয়া, মুখ দেখিয়া। ও 1 নম্বর আপনার এনো ইসলাম আর শরীয়তে বাঙ্গিয়া দিলাইছে, আপনি দেখতা কিলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তুমি যখন তোমার বাইর লগে, তোমার বোনের লগে, তোমার বাপর লগে হইনা দেখা যাইবাই, শরীয়ত সম্মত তাইর বাড়ির মধ্যে তুমি যাও, অর্ডার লইয়া তুমি যাইও, নারী জাতির সমস্ত ডিটেলসগুলো আগে তুমি জমির মধ্যে কালেকশন করিও। অর্থাৎ এই জায়গার নাম বেউল। অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা যায়, তাহলে এই খৈনা বেটি দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা। 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলসগুলারে জমিনের মধ্যে অবগত হওয়া, ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে আনি উপস্থাপন করো। বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক, শিক্ষাগত যোগ্যতা অত খান, বাপ হলা মা হলা, ও মেল লগে তোমারে বিয়া দিতাম, তুমি রাজিনি। যদি আপনার ফুয়া আলহামদুলিল্লাহ হইয়া সম্বোধন জানায়, শরীয়তে আপনারে জানাইয়া দের আপনি মা তোকে আগুয়াইতা, অথবা ই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না। হই সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তে হর বাফে ফুয়ারে বিয়া দিতে, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা সুন্নত। অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিন বিয়া দিতে জিকার করা মা বাবার লাগি সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকার করা ওয়াজিব। কারণ আপনি ফুরিয়ে গু বিয়া দিলাইছেন, সারাসারি হয়ে গেছে, হয়েছে না, একবার দুকা খাই লিছে, এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বর টার্ম অন্য জায়গায় বিয়া দিতে জিকার করুক। বলে মারে ওনা বিয়া দিতাম ওলা ওলাম রাজি নি, যদি হয় আলহামদুলিল্লাহ, এই সময় জিকার করা ওয়াজিব। আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত। খেলে এই জমানার কালচার আপনারা দেখতে আমার হওয়া লাগেন না, ইলা প্রায় জায়গা তোয় নানি, দামান বেটা রেডি, হইনাও রেডি, গরুও রেডি, হান্ডি বাসন সারা রেডি, কুটুম খেসো রেডি, মন্দির হিন্দাইবার রাজ বদনা তুই আফা নাই। ইলা ঘটনা ঘটেন নানি, বাইলা অত ঘটনা ঘটেন নানি। কইনা বেটিরে দূরে বিয়া দিছেন, হন গিয়া বিষয়া মরি গেছে, ঘটেন নানি। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা আপনি যাচাই করুক কবলা, যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া দেখ। এখন যাচাই খেয়ে করতো বাফে নি, বাফে ফুরিরে যাচাই করতে পারবো নি, বা তোর খেওয়া আছে নিলা কইব নি না।
এর লাগি তাইর সম্পর্কর যদি রিলেটিভ হেউ থাকে, যেমন বাবি বা তাইর বান্ধবী বা তাইর নানি দাদি, ওলা খেয়ে দিদিকার ঘরে কোয়া বলে আমার তাইরে দিকার ঘরে আমি তো বিয়া দিতাম মনো, তাইর কিচ্ছু আছে তাহলে কইলি তো শুনিলা হয় নানি? ও জমানা তোলাও তো গোঠেন নানি। রুটিয়ে খৈনা বেটি বার করে দিল, দামদর বাইতে দেখাত গেলা, রুটিয়ে না কইবার আগে খৈনা বেটিয়ে খয়েরে রুটি বাইসাব ইবা আইও না আইম তো বুকিং, ইলা ঘটনা ঘটেন নানি? বেজান ঘটে, বেজান অহরহ ঘটে। যে আপনি রুটিয়ে লইয়া গেছে হনো খৈনা বেটি গুয়া আছে, আপনিও গেছে দেখারে মিষ্টি মাষ্টি সারাতা লইয়া, সেও সোনার আংটি পর্যন্ত লইয়া গেছে। হিনো গিয়া আনলে দাম দে রুটিয়ে জানাই তো কিবা বাদর দিন খবর রখা, উল্টা খৈনার বাপে কোয়ার আগে খৈনা বেটি এখনও রুটি পাইসাব আইএম তো বুক কিংবা তুষাতুষি করিয়া লাভ নাই। ইলা বেজান গোঠে। এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া তুইছে ধিকার করো, খরচিবার আগে ধিকার করো। ও ফুয়ারে ওলা বহুত ফুয়াইতে তো রুটিরে দমকি দিলাই, বহুত ফুয়াইতে যেগুলোকে খৈনা বেটির মাছ চলে দাম দোর নম্বর লইয়া খুদাম দিলেন, এই এগুলো আমার গাড়ি তুই মালিকেরা রইস না, তবে যার দীক্ষা আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া হইল দূর আমরা কন্ডিশনও বললাম। এর লাগি শরীয়তে আপনারা কইছে ধিকার করুক কোয়া বালা করি বুন্দা বাড়িয়া। এখন হে বেটা রুটিরে হইতে পারে না, বাপরে হইতে পারে না, ও ডাইরেক্ট দামান যে বেটা গেছলো হই না দেখা এনরে গিয়া করে রে তুই না আমার গাড়ি খানতার বা নিস না রে ভাই, কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আমার মাথে বেজার হইতরা আপনারা। এর লাগি জিকার করবা ফুরি রে ফুয়ার, ও দেখবা আপনার ফুয়া ফুরি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে খাই। এক নাম্বার 2 শরীয়তে হর কোনো ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না, জোর বুঝইননি কোনো আপনি খৈনা দেখা যাইতা কিনা। শরীয়তে আপনারা জানাইয়াদের খৈনা দেখার যদি আপনি যাই তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যেইতা দামদর বাবি না, বড় ভাইয়ের বউ না, সেনে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইর থাকি বালা, তাইর থাকি সুন্দর, তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থাকি তাইর দেওরের লগে আনিয়া দিত, চাইব না। এর লাগি দেওরের বউ দেখার যদি যাও তো একমাত্র দেওর যেটা দিন বিয়া করতা তাই তার মা আর তার বই। এনো আরেকজন আছেন মুরব্বী আমরা চাচা দি বাপে কইবার বাইতা কিতা মাছ যে বাচ্চা আমি যাই না, আমার বউ বুঝা দেখা যাই কই নানি। এখন আমি জিকার করি চাচা আপনার বউ হয়ে গেছেন নি বেঠি গু বউ হইছে নি বিয়া হইছে নি না, তে বউ কিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিনো গিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে এক কইনা লইয়া দুইজনে মাইর করতে হয়নি। এর লাগি শরীয়তে না করছে বাপ দেইতায় না দামান বেটা কইনা দামদর বা দামদর বই ও শেষ। অন্য আরেক আমরা রামারু এক আছে দুলাবাই, আপনারা জিজু হইন না দুলাবাই হইন, জিজু হইন ও হে গুছা করিলা ভাই আমার কইনা দেখাত লগে নিলে লাগে আরুয়ার গর আরুয়া তার কইনা দেখাত তুন যাইতে কি রে, হ্যাঁ তার কইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হতে তার বইনি কুতুন কিনা করতে। এর লাগি শরীয়তেইনও না করছে দুলাবাই না। ও আসব আলী তা নবী মাতিত্রা আপনার আরো খান বুঝাইত্রা আপনারা রাগ করতে না গুছা করতে না বালা হইতে বুধ হইয়ান না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক দিছই না মারে তো আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে কোয়া দামদর মা দামদর বোন শেষ ইলাও তো সমাজও ঘটে। ও আমরা বরাক বলিতে ঘটনা গো ফরিয়ার আমি বেঠায় তার ভুয়ার হে গেছেন কইনা দেখাত দামান বেটার কইনা পছন্দ হয়েছে না বাপর হয়েছে, ডেইলি বাপে ফোন করি চাপ দিন উল্টা করিলা রবা মামুরে কই তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে দাঁড়িতে ভুয়ায় পারছে না, ডাইরেক্ট তার মামুরে ফোন করিয়া কইছে মামা আব্বারে কো তান পছন্দ হয়েছে তাই বিয়া করিল তা আমি করতাম না। আমি কইছি ঠিক আছে শরীয়তে না করে
ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতায় না, ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতায় না, হারাম। বাদে খবর লইয়া দেখা যায় যে চাচা যে ফুরি বউ বানাইতা থান ও ফুরির চাচির লগে তার নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা, হ্যাঁ বেউল টুলালা ডাইরেক্ট রাস্তা দিলাইথা, নাউযুবিল্লাহি মিন যালিক। এলা কি শরীয়তে না করছে? ও না আপনি অন্য আরেখান করুক, মা বাপর দায়িত্ব আরেখান। যদি ইলা কোনো অঘটন সমাজও ঘটি যায়, কোনো ফুয়া কোনো ফুরিরে বালা ফাইলায়, ইলা হয় না, আর ইলা হয় না কিতা আবার এই সমাজও তো 80% ফুয়াইতে তার গার্লফ্রেন্ড ছাড়া চলে না। 80% ফুয়াই, 80% বনি না তাই জীবনসঙ্গী বাঁচিয়া থোয়া, কলেজে গেলে এগু আছে, বাজারে গেলে এগু আছে, বাড়িতে এলে আর এগু আছে, সারা নাই। কারণ ই জমানা বেঠাইতে মনে করেন ফুয়াইতে যে আমার যদি লাইফও গার্লফ্রেন্ড দুগুসারি থাকে না তাহলে আমি বেঠানি, আল্লাহ মাফ করুক। শরীয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো অপশন নাই, এটা যা নাস্তিকতা। এটা অন্যান্য রাষ্ট্রের কালচার, আমেরিকার কালচার, ইসরায়েলের কালচার। ও ন শরীয়তে আর এখানে আপনার বুন্দা মারে, যদি লাও ঘটনা কোনো ফুয়া কোনো ফুরি বালা ফাইলায় তাই আপনি বাপর দায়িত্ব হইল ফুরিও গুফার লোকে আনিয়া দেওয়া। কার দায়িত্ব ভাই? বাপর দায়িত্ব। সেম ফুরিওলা যদি কোনো ফুয়ারে বালা ফাইলায় হইয়ান না, তোমার দান দেখাইতে আবার মাথা শুরু করতে কেন হইয়ান, মানে এখান তো যদি হয়ে যায় অঘটনে তা আপনার দায়িত্ব হইল ফুরিরেও ফুয়ারা তো তুলিয়া দেওয়া। বলে খাটিলিমু বাটিলিমু ওলা সুজানি খাটিসলাই নিয়ে হতগু, এই শরীয়তে মারিয়া দিছে। নাম্বার 2, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো পুরুষে যদি কোনো নারী জাতির লোকে নেগেটিভ সম্পর্ক করিয়া এই নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যদি কোনো পুরুষেও নারীর জমিনের মধ্যে ধোঁকা দিলায়, কিয়ামতের ময়দানও এই নারীর সতীত্ব ইজ্জত যত সময় তোমার মতো পুরুষে ঘুরাইয়া দিছ না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনে কোনো বাইন্তর লোকে নেগেটিভ পজিটিভ সম্পর্ক করিয়া শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই জমিনের মধ্যে করিলাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানও ই বইনে যতক্ষণ পর্যন্ত তার সম্পদগুলা ঘুরাইয়া দিছ না, তার হকগুলা ঘুরাইয়া দিছ না অত সময় আল্লাহর জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ও আপনি অনুজা কুয়া ও শরীয়তে আপনারা বুন্দা মারি লাইছে ন, ও আপনি যে ফুরি বিয়া করতা ফুরির ফটো কুয়া বাপ কিলা মা কিলা ও নবীজি যে সাইড গুণ হইসলা অগু ফেলা যাচাই করু কুয়া। অর্থাৎ খানদান বলতে আপনারা কিতাব বুঝেন, আমি বুঝি আর না, আমি যেখান বুঝছি ওখান খুঁজার। খানদান বলতে এগুর মা না মাদিনী, এগুর বাপ না মাদিনী, এগুর দাদা না মাদিনী, এগুর দাদি না মাদিনী, ওখান সব। এখন আমরা খানদান হইল তালুকদার, চৌধুরী, বড়বুইয়া, মজুমদার, ওলা নানি যে কোরআন হাদিসের কোনো পেজও লেখা আছে নি হেন চৌধুরী, হেন মজুমদার, হেন তালুকদার মাতুন না খেলে। কোরআন হাদিসও এক শব্দ লেখা আছে গুলাম। গুলাম খারে কয় জানেননি? আগর জমানাত বাজারও মানুষ বেচিতা বিকিতা, আর ই জমানাত গরু বইছে না বাজারও বিকইন। আগর জমানাত তোলা বাপে ফুয়া নিয়া বাজারও বেচিত, ফুয়ায় বাপরে নিয়া বাজারও বেচিত, ওলা নিষ্ঠুরে জমানা। আর বেটা মানুষ যারে বেচা হইতো যেলা গরু বলদ খেও লইলে গাই লেখিয়া দে না বলদ লেখিয়া দে, সিটো কিতা লেখে বলদ না গাই? বলদ লেখে না, বলদ লইলে খেও গাই লেখব নি, বলদও লেখব। তোলা আগর জমানা তোলা লেখিয়া দেব হইতো, ফুয়ায় যে সময় বাপরে বেশি লাইতো লেখিয়া দেব হইতো আইসটা কিয়া তুমি তাইন যেমন লইছই ও তার নামে লিপিবদ্ধ করিয়া দেব হইল। আইসটা কিয়া যতদিন তাইন তোমার আজাদ করছই না বা বেশিছই না অতদিন তান গরর গুলাম তুমি। মাত বুঝছেন নি কেন? আইন আর তোর আগুয়াই ও বেটিনলা বাজারও বিকিতা
মায় নিয়ে ফুরি বেশি তো ফুরিয়ে নিয়ে মা বেশি লিত বই নিয়ে বোন বেশি লিত তো লেখিয়া দেব হইতো ও বেঠিয়ে বা ও বেটায় তোমারে লইছই যতদিনই বেটা অন্যর কাছে বেশিছে না আজাদ করছে না কতদিন তুমি মহিলা ই বেটার কোনো বান্দি হিসাবে থাকবায় ও এখন ভাইছই নি সতী তালুকদার আইন আরও তোরা ভাঙ্গি আমি কুরআনুল করিমর 26 নম্বর পারা এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম একজন পুরুষ আর একজন নারী তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম আর সৃষ্টি করিয়া শেষ নাই ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম এই জাতিগত ভেদাভেদ বলতে চৌধুরী বড়ভূইয়া মজুমদার নাই ইনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি থাকি লইয়া অর্থাৎ মুসলমানের লগে অন্যান্য ধর্মাবলম্বী হল দিয়া দিলাম যারা জমিন হালাল না থাকলে মানুষে হারাম বুঝতো না হারাম না থাকলে মানুষে হালাল বুঝতো না আলো না থাকলে মানুষে অন্ধকার বুঝতো না অন্ধকার না থাকলে মানুষে হালাল বুঝতো না বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্যান্য ধর্মাবলম্বী দিয়া দিলাম হক আর বাতিল তোমরা পরিচয় করবার লাগিয়া জাইদার না যাই পরিচয় করবার লাগিয়া সুদ আর অসুদ রে সুদ কোনটা সুদ নাই কোনটা ওটা বুঝবার লাগিয়া আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম যাহাতে তোমরা হক রে জমিন পর্যবেক্ষণ করিয়া সত্যরে হক কথারে সত্য জিনিস সে জমিন পরিচয় করিয়া তোমরাও জমিন চলাফেরা করতে পারো সুবহানাল্লাহ ওখান খুঁজা আল্লাহ কর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে খে খালা খে দলা খে কিতা ইতানিয়া কোনো বিশ্লেষণ নাই কোনো ম্যাটার নাই আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ ক্লিয়ার হইছে নি এখন আর চৌধুরীর বেড়া আসেনি তালুকদারের বেড়া আসেনি বড়ভূইয়ার বেড়া আসেনি এটা তো ব্রিটিশের দেওয়া ব্রিটিশ খাতাইলাম আমরা ভারত আজাদ করলাম আমরা আবার দেখি ব্রিটিশের দেওয়াও কিনা আমরা লইয়া করি আমরা কোন ধরনের মানুষ বেজার হইও না খেউরের মানুষ হইয়ার না আল্লাহ মাফ করুক ইলা কিছু আকল সামান্য খাটাইলেও তো হয়েছে এর লাগি আমরা মারতে কিছু মাতিলাই কোনো সময় কোনো মাত বেশ হয়ে যায় মানুষের গুছা করিলায় এরা গুছা করার কিচ্ছু নাই আমি খেউরের হইয়ার নাই ন মানুষ মানে বুঝাইতাম চাচ্ছি ও সেন্সকু বদলাইতাম পারলে তো বালা সমাজে একতাই হ্যাঁ আজকে আমরা রে মিয়া মুসলমান হইয়া বাক করে ফিশারম্যান হইয়া বাক করে খেলে জানেন না এই উদ্দেশ্য ফামদো বানায় আমরা রে আমরা সাঙ্গ তুলা নাই আমরা মাঝে মাইল লাগে না হালাই তুমি গুথাগুথি করিয়া ফিসো মাটিল আপনারা মনে করেননি হেনরে ওটা সার্টিফিকেট দিছে আমরা ওটা সার্টিফিকেট দিছে ফার্ম দিলাইছে না 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 মূল লক্ষ্য এটা না মূল লক্ষ্য হইলে তুমি গুথাগুথি করিয়া খেত থলো এলাকি বাঘ ধরা এলাকি আমরা তোরা যদি আকল খাটাইলাই সব ঠিক হয়েছে আমরা অত মারতে ভুল হয় আমরা কাছ থেকে স্লিপিং টাং হয় সামান্য মাথেখান মারতে কোনো সময় জমা হয়ে যায় ওই তো 1 বছর হয়ে যায় জমা বহু বছর হয়ে যায় কোনো সময় ওই তো 2 বছর হয়ে যায় বহু বছর আর আমার অন্যান্য বাইরে গুছা করি লাই ইলা কিচ্ছু নাই কারণ আমরা উদ্দেশ্য থাকে না কেউ টার্গেট করা বা কেউ গালি দেওয়া উদ্দেশ্য থাকে আপনার কিলা পরিবর্তন করা যায় আমি গতদিন হুজাইত গেছিলাম আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই এমনকি গোটা বরাক ভ্যালি বা আসাম ভ্যালি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়া ট্রেনের কোনো সফরের কোনো প্রোগ্রাম রাখছি না রাখিও না কারণ একদিকে আমার কিছু অসুবিধা হয়ে যায় ট্রেনের টাইম টেবুলিতে আমরা বনে না ওতে এখন আমি ইনটাকে শেষ করতে হতে যেতে 11টা 12টা বাজে দিব ট্রেন ধরা যাইব নি যাইতো না এতে বরাকও প্রোগ্রাম ক্যান্সেল করি খাসার যাওয়া লাগে আর হুজাইত যাওয়া হুজাইত করিয়া ইনো আইতে আরো কত ক্যান্সেল
আর ট্রেনের আঁকা মাথা নাই রাখে তো বালা কোনো ট্রেন নাই আসেনি না ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম কিতা এক মাতে খান মাতিছিলাম আর মেসা বকলে গুছা করে দিস যে তাই নিলা কইলা কি না ট্রেনে যারা সফর করেন আম মানুষ হোক আর মেসা বকলুক কোয়া আজ পর্যন্ত আমি খেরোরে কইছি না যারা ইমান নাই ইটা দারদারি পার্সোনাল ম্যাটার সে ট্রেনে যাইতো সে গাড়ি যাইতো সে হেলিকপ্টারে যাইতো কিতা ভাই আমার পার্সোনাল আমি দেখছি আমার ট্রেনে সফর করি হইতো আমি গাড়ি লাগাইছি আর যারা হুজাইত থেকে দাওয়াতও দে তারা হইয়া দিছি বলে ভাই আমি গাড়ি ছাড়াইতে পারতাম ও ফারস্তে মানে বইতে ফারস্তে আনি সামনে বাদ দিছি আলহামদুলিল্লাহ এবার হুজাইতে আমি হয় একবার গিয়াছি ও গাড়ি নিয়ে ও যেখান লোকে অনুখান লোক তবে টায়ার মনে হয় সপ্তাহ বদলা রাখি খাইব না নিতে কত লম্বা জানি 250-300 কিলোমিটার আমার বাড়ির থেকে তখন আমার কিছু মেসা বকল বেজার হয়ে গেছে যে হুজুরে আমরা টার্গেট করা না ভাই আল্লাহ কি কসম আমি আপনার টার্গেট করছি না কারণ সফর করা অত শূন্য আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়ে সফর করা লাগবো সফর করা লাগবো না এখন অন্তাকে যদি আপনি বেঙ্গলোর যে আটিয়ে দেখতেন আটিয়ে গেলেও তো সফর নেন সাইকেলে গেলেও তো সফর নেন ট্রেনে গেলেও সফর আর আমরা আকাবিন যারা আসলা যারা গেছেন গিয়া বা এখনও আসেন এরাও দিন দিন দা করবার লাগেও সফরের মাধ্যমে বহুত কষ্ট করে আজকে রাঙ্গাউটি হুজুর নাই আমার শিলিগুড়ি হুজুর হকুয়া বা শান্তি হুজুর হকুয়া বা আপনার হাইলাকান্দি জমিনের রত্ন শেখুল হদিস সাহ দামাত বারকাতুহুম হুজাইত যায় নোয়াগাঁও নীলবাগান যায় বিভিন্ন জায়গায় যায় ট্রেনে এলা এখান যে সফর করলা কি করি কিতা জানো ইমান নাইনি না ইলা কিচ্ছু নাই থানতানো শরীরে গাড়ি দাঁড়ে না ও তো ট্রেনে হতো আমার দাঁড়ে গাড়ি ও তো আমি গাড়ি করি লাগি না কোনো আলিম হলে বেজার হইবা না আল্লাহ কেউ আসতে আমি খরর লাগি টার্গেট করি আমার তার উদ্দেশ্য নাই এটা দারদারি ইচ্ছা খেয়ে সফর করতো খেয়ে না কোন লাইনে করতো দারদারি পার্সোনাল মেটার আমি তো খরচ হইতো আমার যখন আপনারা অনেক হয় না টিয়া হুজুর আপনার অটো এখান লই আমি আইলাম না এখন আমি নিজরে আইসটা কি নাই আমার এলাকাত কোনোদিন গেলে জিজ্ঞাসা করবো আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা করি আমার লোকে যারা তাকে জিজ্ঞাসা করবো আমি চা খাইলে হোটেলও হামাইয়া খাই না গাড়ি টানিয়া দেই না আমি খাই মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নিজে কিতার লাগি জানেন নি বাই নফস এক জিনিস গুছা করবা আমার কথা কই আর আমি গুনাহগার মানুষ আর এই নফসে কোন সময় শয়তানে আপনার পাকড়াও করে বুধ হইতে না কত হলি ওগুলোর শয়তানে বিভ্রান্ত করছে হজরতে আদমরেও সারিয়া দিছে না শয়তানে আর তুমি যাবি খানোর কিথা হ্যাঁ আদমর তুলনায় তো কিরার 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 কিরাও না হ্যাঁ তে তোমার শয়তানে বেড়া লাগাইতে সময় লাগবে না এরপরে হোটেল হামাইলা কত দাঁত মানুষটা হই কত দাঁত মাত মাত্র না তাই জানে না খানে আমার আসাও জানে আর গুছা পেশার কিনা মাতি দিব বলে ট্রেনে সবর বাদ দিলাইছে হ্যাঁ মুসলমানের ভয় তোর যদি ট্রেনে উঠে বেহা আমি দেখুন ডর করে মূল্যায়ন দেখার বাদে আরো দূরে গান বাজায় রে বা ট্রেনে তোমার দেখলো না নি ও দেখা মোবাইল তোরা আসতে বাজাইছে না আরো দূরে বাজায় ইলো আমি ভাইলাম গত বছর ট্রেনও এক্সট্রা সাউন্ড বক্স লাগাইয়া মুসলমানের ভয়তে ট্রেনও গাল বাজাইতরা সারায় না কিছু এলাকি নিজে দেখছি নিজের কিলা সরম লাগে ও হিসাবে এলাকি আল্লাহ কেউ আসতে মেসা বকলো রে হইয়া তুমি যেন বেজার হইও না তোমার দানোর প্রতি আমার কোনো ক্ষোভও নাই কোনো দুশ্মনীও নাই আল্লাহ তোমার দানোর যে কর্মগুলা খড্ডায় ইমামতির মাধ্যমে খানকার মাধ্যমে জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমাত্রে কবুল করুক জোরে হই আল্লাহ আমিন আমরাও যা কর্ম করিয়ার আপনারাও যে তা কর্ম খতরা আল্লাহ এরও তার কবুল করুক হোক আল্লাহ আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে ফরদাত রাখবা এক নারী শরীয়তে কর এক নারী দিনদার মানে গোটা এক এলাকা দিনদার মাত বুঝছেন এক নারী ফর্দাওয়ালা মানে গোটা এলাকা ফর্দাওয়ালা এর লাগি বনিনতা ফর্দাত রাখবা নিজরে সুদটা কি বাঁচাইবা নারী জাতির সুদটা কি বাঁচাইবা সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা মানুষের সতীত্ব নষ্ট করা খেওর যদি কোনো গোপন আইব পায় ইলা তাকে কোনো সময় ও নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যদি কোনো মানুষের আইব কোনো উম্মতে জমিনে লুকায় কোনো মানুষের গুনাহ যদি কোনো উম্মতে লুকায় যেমন এক ফুয়ায় ফোনো মাতিলিছে তুমি দেখছো আর কেউ জানে না মাত বুঝা গেছে প্রকাশ্য যোগ্য প্রকাশ্যর মাত আলাদা তুইলা হইস না আমরাও না খাসি হয়তো করে পার্সোনাল মেসেঞ্জারও কেউ থাকতে পারে
এক্সাম্পল হিসাবে। সেও জানে না, তার মায়েও জানেন না, বাপেও জানে না, সমাজে জানে না, তুমি বন্ধু হিসাবে তুমি জানো। ও নবীজি হয়ে তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখ। কিনা রাখা ভাই? লুকাইয়া রাখ। বলে এর বিনিময় ফায়দা কিনা? ও নবীজি ফরমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াত আল্লাহ তোমার যত আইব আসলো, বড় সরু হোক, যত গুনাহ আসলো সব লুকাইয়া রাখবো। আর আখিরাত কোটি কোটি মানুষের সামনে লুকাইয়া রাখবো। হো সুবহানাল্লাহ। এর লাগে বেটিন তোর বেটাই তোর আইব যদি তাকে তা লুকাইয়া রাখব। আর বিশেষ করে আমরা ধর্মর যেটা আল্লাহ বড় সরম লাগে। ফেসবুক কিনা আমরা একলা চালাইনি, একলা চালাইনি। ইনস্টাগ্রাম আমরা একলা চালাইনি ভাই, পাতো না। ইউটিউব আমরা একলা চালাইনি, কত ধর্মালম্বী আসুন। আমরা ওয়াজ করি, আমার বহুত হিন্দু ভাই এনতে শুনুই। আমরা ওয়াজ করি, বহুত অন্যান্য ধর্মালম্বী ভাই শুনুই, শুনি আমরা ফোন করই। ইদানিং যে টপিক লইয়া আমার লিয়মস্থল দিলা, ও টপিকও কত হিন্দু ভাই এনতে ফোন করি আমার কইলা আপনি আমরা ধর্মগুরু, আপনি গুরুজি, আপনি আগুয়া যাই, আপনারা যদি মাতন না তেখে মারত, নতুবা তো আমরা হরুতাই কিন্তু বেকার হয়ে জিতরা, আমরা বেটিনু কিন্তু বেকার হয়ে জিতরা। অনেক হিন্দু ভাই এনতে ফোন করি আমারে সান্ত্বনা দিস। এর লাগে আমি ওখান পর্যবেক্ষণ করতে পারছি যে এই ভারতের জমিনও এখনও কেউ যদি হিন্দু মুসলিম মাইল লাগাইতে চাইতে পারতো না। আমরা হিন্দু মুসলিম এখনো মায়া আছে, কারণ এই ভারতের সারা একলগে আজাদ করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা ভারতও আছে। আর আমরা দোয়া করি আল্লাহ আমার তো ভারতের যে জাতি ধর্ম বর্ণর যে ঐক্য আছে, যে সামাজিকতা আছে, যে মায়া আছে, যে ভালোবাসা আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ বজায় রাখুক। কহো আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকটা জাতিরে মিলিয়া মিশিয়া হাতে হাত রাখিয়া কাঁধে কাঁধ রাখিয়া এই ভারতের সংবিধান অনুযায়ী আমরা রে আল্লাহ চলার তৌফিক দান হোক। কহো আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آمين. يا عزيز يا غفار يا رب العالمين. اللهم آمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মোহাব্বতের বন্ধ খুলনিয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দে। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া
দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া আমিন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরার জমাতের মধ্যে যত মানুষের মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আসুন হায়াতে তৈজিবা সেহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এ মৌলায়ে করিম ই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দে আল্লাহ ই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও যারা জমিন আসেন হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ আমার ভাই আইতে বড় কষ্ট মেহনত করিয়া এই জলসা খান্তর আয়োজন করছেন দয়াল আল্লাহ কেউ টাকা পয়সা দিয়া সময় দিয়া কথাবার্তা দিয়া যে যে লাইনে সাহায্য করছেন এরও তারে আপনার কুদরতর ডাইন হাত দিয়া কবুল করিয়া এই জলসা খান্তারে কিয়ামতর ময়দানও আমরার প্রত্যেকর লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও এই মৌলায়ে করিম আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলা সন্ধ্যে দয়াল तमाम बीमारी बेमार शिफा करिए दे अल्लाह या रहमान राहिमीन आय अल्लाह अल्लाह मेघालय मिजोराम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुम्बई बेंगालुरु तकी लया कुवैत कतार दिल्ली केरला गुजरात तकी लया पृथिवीर कोनाय कोनाय যত मुसलमान जाति হল আছেন আল্লাহ इधर जान ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও इधर হালাল রিজক ভালো মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির মাফ ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরামের হেফাজত ফরমাও আয় মওলায়ে করিম আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাইয়া দে আল্লাহ আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহব্বত পয়দা করিয়া দেও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দেও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো আইবারে দয়াল সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।